আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। বছরের 11 মাস একজন ঈমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ঈমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে, আমাদের নানা অপরাধ, গুনাহ, পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে, সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? 8টা। আজ গাবতলীর এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না বেঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন। হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে, রমজান মাসটা পেয়েছেন, এরপরে হয় মৃত্যু হয়ে গেছে, আর না হয় জিহাদের